নবমী অরিষ্ঠ ওম নমো স্বস্তি। দেখি কি আছে আজকাল দর্শক সবার সামনে দে রিভিল করে দে যেন ডেটটা চেঞ্জ করব এই সামনের রবিবার। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অদিতি সাজঘরের পক্ষ থেকে নতুন একটা ব্লগে সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম। আগের ব্লগেই তোমাদেরকে জানিয়েছি যে ভাইয়ের গৃহপ্রবেশ হয়েছে ফ্ল্যাটের কলকাতাতে, তো সেই জন্য আমি বাড়ি এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে। তো সেই কারণে ভোর ভোর উঠে পড়েছি। এখানে মা সব জোগাড় করে ফেলেছে অনেকটাই। টুসি এখানে বাড়িটা একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, আর ও আগের দিন থেকে চলে এসেছিলো, তোমরা দেখেছো। আর এখানে আমি আর মা মিলে একটুখানি পুজোর জোগাড় টোগাড় করছিলাম। মা প্রায় অনেকটাই সেরেই ফেলেছে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, আর একটু ভোর ভোরই উঠতে হয়েছিল, কারণ ওই দিন ছিল জগদ্ধাত্রী পুজো। তো সেই জন্য পুরোহিত মশাই বলেছিলেন যে সকাল 7:30টায় আসবেন। তো আমরা ওই জন্য 5টা থেকে উঠে পড়েছি। আর এখানে সমস্ত ঘর দোর গোছানো হয়ে গেছে। আর এখানে আমি একটু ঠাকুরের জন্য, মা বললো লুচি সুজি বানিয়ে দে, তো আমি সেটাই করছিলাম। আর মা বাদ বাকি পুরো ঠাকুরকে সাজানো অনেকটাই, যদিও আগের দিন থেকে করে রেখেছিল, বাকিটা করছিল। গুড মর্নিং। গুড মর্নিং। আমি ঠাকুরের জন্য লুচি করছি, আটা মাখা হয়ে গেছে। আমি আর টুসি দুজনে মিলে করছি এখন ঠাকুরের জন্য লুচি আর সুজি। শুভ জগদ্ধাত্রী পুজো। পুজোয় যদিও সবার সাথে আবার দেখা হয়েছিল, কিন্তু ওই দিন আবার সবার সাথে দেখা হবে এটা ভেবেই খুব ভালো লাগছিল। অনেক দিন পর আবার বাবার বাড়ি এসেছি, তো ওই জন্য খুব ভালো লাগছে, বেশ আনন্দ হচ্ছিল। সবাই একসাথে পুজোর কাজ করছিলাম। আর ওখানে দেখো, মেয়েরা যেখানেই থাকে সেখানেই সেই জায়গাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। তো টুসি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছিল, আর ভাইয়ের সাথে খুব মজা করছিল, খুনসুটি করছিল। আমরা ছোটোর থেকে এইভাবেই একসাথে সবাই বড় হয়েছি। আর এখানে দেখো, দাদু ভাইকে আমি নতুন একটা পাঞ্জাবি দিয়েছিলাম পুজোতে, তো সেটাই হচ্ছে পরলো ওই দিনকে, ভাঙলো আর কি। তো এখানে চলো এবার মা আর আমি দুজনে মিলে একসাথে আর কি ঠাকুরের প্রসাদ বানাচ্ছি। অনেকদিন পর আবার একসাথে এরকম রান্নাঘরে গল্প করতে করতে বানাচ্ছিলাম। বিয়ের আগে প্রায়শই তখন একসাথে এরকম রান্না করতাম মা আর আমি গল্প করতে করতে। যদিও এখন ফোন আর ভিডিও কল হয়েছে বলে অনেকটাই স্বস্তি, আগের থেকে অনেকটাই ভালো থাকি যে হচ্ছে এখন ফোনে ফোনে মাকে কথা বলতে পারি। তো চলো এখানে গল্প করতে করতে আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এটা তাড়াতাড়ি করে রেখে দিলাম। সেই করতে করতে ভাই ডাক দিয়েছে যে ঠাকুর বিষ্ণু নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি নিচে আয়। আমি আর টুসি শাঁখ আর জলের ঝাড়া নিয়ে তাড়াতাড়ি নিচে ছুটে গেলাম। বাজারে টুসি তোমরা দেখতেই পেলে যে সকাল সকালই পুজো হবে, সেই জন্য ঠাকুরমশাই বিষ্ণু নিয়ে চলে এসছেন একদম সকাল সকাল। মা এখানে রেডি হয়ে নিয়েছে, একদম শাড়ি পরে নিয়েছে। এই শাড়িটা মাকে পুজোতে গিফট করেছিলাম। মাসি শাড়িটা আজকে ভাঙলো, খুব সুন্দর দেখাচ্ছিল মাকে। চলো এবার ভাইও পুজোয় বসে গেছে, পুজোটা তোমাদের দেখাই। ফ্ল্যাটটা যেহেতু ভাই নিয়েছে, তো সেই জন্য ভাই পুজোয় বসেছিল। সকাল থেকে যদিও আমরা সবাই উপোস ছিলাম। তো এখানে পুজোর কাজ শুরু হয়ে গেছে। এখানে মেসোমশাই সব ব্রাহ্মণ সমস্ত কিছু ঠিক করে দিয়েছিল। একটা ছোট করে নারায়ণ পুজো দেওয়া হচ্ছে, তার সাথে হোম আরতি যজ্ঞ সবই হবে। ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব সবটাই, কিভাবে আমরা পুজোটা সম্পন্ন করলাম, কে কে এসেছিল। ভিডিওটা শেষ অবধি দেখো। শুক্লপক্ষে নবম তীর্থ ভাস করে তুলা রাশিস্তে নামটার পুত্রটা অর্পণ মন্ডল কাশ্যপ গোত্র। হ্যাঁ, কাশ্যপ গোত্রস্য অর্পণ মন্ডল দাসস্য হ্যাঁ সর্বপচ্ছান্তি পূর্বক পূর্বক। তোমরা যারা জানো না তাদের বলে দিই, পিছনে যেটা বসে আছে এটা তো আমার মামা দাদু, তোমরা জানো। ওখানে বসে আছে আমার মেসোমশাই, আর ওটা আমার মাসিমণি। তো একই অ্যাপার্টমেন্টেই ফ্ল্যাট, মাসিমণির ফ্ল্যাটটা 2nd ফ্লোরে, ভাইয়েরটা 3rd ফ্লোরে। তো সকালবেলা সবাই এখানে রেডি হয়ে চলে এসেছে পুজো দেখার জন্য। পরপর গুরু পরম পরমিষ্টি গুরু ভনম ওম গানিকাং গণপতায় নমঃ ঊর্ধ্বে ব্রাহ্মণায় নমঃ ভূমিত অনন্তায় নমঃ বাস্তু পুরুষায় নমঃ সমুখে নাং নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ ওম মধ্যে নারায়ণ শ্রী বিষ্ণবে নমো নমঃ। এখানে চলছিল নারায়ণকে স্নান করানো, দুধ দই ঘি সমস্ত কিছু দিয়ে। নাং 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 ওম
খুব সুন্দর আরতি হলো। তারপরে এই প্রদীপটা মাকে আমি দীপাবলিতে পাঠিয়েছিলাম, তো মা সেই প্রদীপটা এনেছে আর ভাই সেটা দিয়ে ঠাকুরের একটু আরতি করে দিচ্ছে। পুরোহিত মশাই বললেন তুমিও একটু আরতি করে দাও পুরো বাড়িটাতে, ভাই সেটাই করছিল। এরপর আমাদের সকলের পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। আমরা যেহেতু সকাল থেকে উপোসী ছিলাম, তো সেই জন্য আমরা বসে পড়েছি এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। শ্রীহরি ওম শ্রীহরি ওম শ্রীহরি বং এটা আচ্ছা সংকল্পটা করেছো না, ওই সংকল্পের দক্ষিণাটা। তারপর পুষ্পাঞ্জলির পর এখানে সবাই মিলে হোম দেখলাম, হোম হয়ে গেল, পুজো কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো ভাইয়ের ফ্ল্যাটটা যেহেতু একদমই এয়ারপোর্টের কাছেই, প্রায় 10 মিনিট মতো লাগে, তো সেই জন্য সবসময় দেখা যায় যে ফ্লাইট ওঠানামা করছে। তারপর বড় বৌদি, পুচুন সবাই চলে এসেছিল, সবার সাথে ফটো তুললাম। সামনেই একটা ঠাকুর উঠেছে, ওখানে দেখতে গেলাম। এবার এক এক করে সবারই আসা শুরু হয়েছে, সবার সাথে দেখা হলো। তারপর এখানে আমরা চলে এসেছি মনির বাড়িতে লুচি খেতে। নিচতলাতে ভাই আর যিশু গিয়ে আমাদের জন্য কচুরি আর এখানে তরকারি এনেছে, বেশ সুন্দর খেলাম। তারপর এখানে সবাই মিলে বসে বেশ হাসি মজা গল্প ইয়ার্কি ঠাট্টা করছিলাম। টুসিকে সবাই খুব লেকপুল করছিলাম। আমরা যখনই এক কাছে এরকম হই তখন এরকমই আমাদের আড্ডা চলতেই থাকে আর বদমাইশি হয়। এই দেখো ভয়ে একজন ফোন দিচ্ছে নি। ফোন দে। তারপর এখানে একে একে অনেকেই চলে এসছে, আমার বড় পিসিমণি সৌমেনদা, আর এখানে চলে এসছে ভারতী পিসিমণি আর পিসামশাই। তো সবার সাথে বসে খুব গল্প হলো। তারপর আমরা চলে এসেছি দুপুরবেলা নিচে গ্যারেজে প্যান্ডেল হয়েছিল, এখানে চেয়ার টেবিলে বসে খাবার ব্যবস্থা, তো এখানে আমরা খেতে চলে এসেছি। তুই খাচ্ছিস তো, তোর মা চিন্তা করছে যে ওকে খাবে না। রাইস সেরকম খাইনি, পনিরটা খেয়েছে, কাটলেটেরও পনির খেয়েছে, আর খেলো রাইস একটু খেয়েছে। পনির খেলে ওর পছন্দ। পনিরের পছন্দ হয়েছে, পাপড় নিজের হাতে খেয়েছে, পাপড় নিজের হাতে খেয়েছে। তারপর দেখো দিদাকে তো তোমরা সবাই চেনো, দিদা আর দীপ্তেন্দুদা দুজনেই চলে এসেছিল, খুবই খুশি হয়েছি আমি, দেখা হলো আবার পুজোর পর। এখানে সবাই খেতে বসে পড়েছে আর এক একে খাবার সার্ভ করা হচ্ছে। তারপর সেকেন্ড ব্যাচে আমরাও বসে পড়েছি। এখানে ছিল পনির কাটলেট, তারপর এখানে স্যালাড সস তো ছিলই, তারপর ফ্রাইড রাইস চলে এসছে, আর তারপর ছিল বাটার পনির সামথিং। মাঝে মাঝে এরকম ফ্যামিলি সবার সাথে মিলে একসাথে খেতে বসতে কি ভালো লাগে, তাই না? উৎসব অনুষ্ঠান এই ব্যাপারগুলোই আমাদেরকে এক কাছে নিয়ে আসে। সবাই এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, বেশ মজার মজার গল্প হচ্ছিল। আর তারপর দেখো বৌদির সাথে অনেক প্রাইভেট টক করে নিলাম। শেষ পাতে এখানে ছিল চাটনি, পাঁপড়, আর তার সাথে একটা করে সন্দেশ ছিল, নলেন গুড়ের রসগোল্লা, খুবই সুন্দর। আর ধীরে ধীরে বিকেল হয়ে উঠলো আর সবাই এক এক করে চলেও গেল বাড়ি। আর এখানে মা বাবা সবাই চলে যাচ্ছে, ওরাও এসেছিলো আমলাগোড়া থেকে, তো ওই দিনই বেরিয়ে গেল। এখানে টুসিও চলে গেল বাড়ি, পিসিমণি পিসামশাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। আমার মেজো পিসিমণির ছেলে টুকাই দাদা কলকাতাতেই থাকে, ওরা থাকে সোদপুরে, তো ওরাও এসেছিল, এবার সবাই বেরিয়ে যাচ্ছে। টাটা বাই। বলছে আর কি কিনেছি নতুন গাড়ি। কংগ্রাচুলেশন। টাটা করে দাও। সাবধানে যেও। মনটা খারাপ, মিষ্টি বুড়ির মন খারাপ করে দাও, আমাকে করো। বাই। টাটা। দিদি আসবে না বড় সোনা ছোট সোনা, আমার দুটি সোনা, বড় সোনা ছোট সোনা। ভালো করে সাবধানে পৌঁছে করবো, সাবধানে যাও তাহলে। এখানে অসুবিধা নেই তো, না তো পিছনে বসতে পারতে। জার্কিং হল, ঠিক আছে চলো কাকু। এক এক করে সবাই চলে গেল। আমারও মানডে সকালে ছিল ফ্লাইট, সেই জন্য আমি তো মনির বাড়িতেই রয়ে গেলাম। মনির বাড়ি থেকে সোজা চলে যাব কাল। তো সবাইকে টাটা করে দিলাম, একটু মনটা খারাপ লাগছিল, দিয়ে মনির সাথে গিয়ে অনেকক্ষণ গল্প করলাম, একটু সব কিছু গুছিয়ে দিলাম। তারপর ভোর 3:30-র সময় ভাই আমাকে ছাড়তে গিয়েছিলো এয়ারপোর্টে মেসোমশাইয়ের বাইক নিয়ে, কারণ আমার ছিল ভোর 5টায় ফ্লাইট, তো আমাকে 3:30-র মধ্যে পৌঁছাতেই হতো। চলে গিয়েছিলাম, ভাইকে টাটা করে দিলাম। বাড়ি আসাটা যতই আনন্দের হয় না কেন, বাড়ি থেকে যাওয়াটা যেন ভীষণই দুঃখের। মনেই হয় না যে আর বাড়ি আসি। মনে হয় যেন বাবার কাছেই থেকে যাই, বাবা মায়ের কাছেই বাড়িতেই থেকে যাই। কিন্তু মেয়েদের তো উভয় পক্ষেই টান থাকে, তাই না? বিয়ের পর তো স্বাভাবিকভাবেই বাড়ি তো ফিরতেই হবে।
তারপর ফাইনালি কলকাতাকে টাটা বাই বাই করে দিয়ে আমি এখানে ফ্লাইটে উঠে পড়েছি। আর গিয়ে একটুখানি উইন্ডো সিটে বসেছিলাম, কো প্যাসেঞ্জার আসেনি সেজন্য একটুখানি বসেছিলাম। যাই হোক আমার উইন্ডো সিট ছিল না, তো আমি এখানে দেখো বসে পড়েছি একা একাই। ভীষণ ঘুমও পাচ্ছিল কারণ উঠেছি অনেকক্ষণ, প্রায় 2:30টার দিকে। আর এখানে একটা ঘটনা ঘটলো, সেটা হলো গিয়ে ব্যাঙ্গালোর ঢোকার মুখে 7:30টার দিকে আকাশে এত পরিমাণ কুয়াশা ছিল যে ফ্লাইটটা ব্যাঙ্গালোরে ল্যান্ড করতেই পারলো না। তো সেই জন্য ওটাকে নিয়ে চলে গেল চেন্নাই। তো চেন্নাই গিয়ে ওখানে 1 ঘন্টা ফ্লাইটটা দাঁড়িয়েছিল, সেই জন্য আমাদেরকে এই খাবারটা দিয়েছিল, ব্রেকফাস্ট একটা খুব ভালো রকম। তারপর এখানে দেখো আমার কো প্যাসেঞ্জারগুলো খুব নাক ডাকছিল। যাই হোক এখানে নেমে পড়েছি ফ্লাইট থেকে। এবার চলো তাড়াতাড়ি যে বাসে উঠে যাই। আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে, ভেবেছিলাম আমি স্কুলটা করতে পারবো আর সেই জন্য আমি ভোরের ফ্লাইট ধরেছিলাম, কিন্তু চেন্নাই আমার 1 ঘন্টা শুধু শুধু নষ্ট হয়ে গিয়েছে, যেই কারণে আমি ঢুকেছি প্রায় 10:30টায়। আমি যেখানে থাকি এয়ারপোর্ট থেকে সেখানে আসতে প্রায় 1.5-2 ঘন্টা লেগেই যাবে। তো সেজন্য আমি স্কুলে ইনফর্ম করলাম, তো ম্যাম বললেন আজকের দিনটা না আসতে, রেস্ট নিতে। তো আমি সোজা এয়ারপোর্টের বাস ধরলাম আর চলে গেলাম বাড়ি। প্রচুর টায়ার্ড লাগছিল, প্লাস মন খারাপও লাগছিল। 2 দিন বাবার বাড়ি গিয়ে কার পোষায় বলো, কারোরই পোষায় না। তো যাই হোক আমি যখন বাস থেকে নেমেছি, আমারটা লাস্ট স্টপেজ, তো একদম বুঝতেই পারছো যারা জানো ভারতুর মণিপাল এই সাইডটা পেরিয়ে চলে এসেছি বাড়ি। ফ্রেশ হয়ে এখানে জোম্যাটোয় খাবার অর্ডার করেছিলাম, খাবারটাও চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝতেই পারছো বাঙালি চারিদিকেই ছড়িয়ে রেখেছে, তার ছাপ ফেলে রেখেছে। তো যাই হোক খুব ভালো লাগলো। আর এখানে দেখো আমি অর্ডার করেছিলাম একটা মিক্সড রাইস আর এখানে চিলি চিকেন, যেটা আমার অলওয়েজ ফেভারিট। তো সেটাই আমি খেয়ে নিলাম, অনেকটা ভালো লাগছিল, বেশ টায়ার্ডও লাগছিল। খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম দিলাম। তো যাই হোক এই ছিল গৃহপ্রবেশের ভ্লগ, ভাইয়ের ফ্ল্যাটের গৃহপ্রবেশের ভ্লগ। ভাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন, অনেক অনেক আশীর্বাদ। তোমরা যারা যারা এসেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। মানে খুব ব্যাপারটা খুব সুন্দরভাবে হয়েছে, তোমাদের সবারই অনেক অনেক ভালোবাসা রয়েছে, শুভকামনা রয়েছে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো। সবার সাথে হঠাৎ করে এভাবে দেখা হবে সত্যি ভাবতে পারিনি। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, নতুন ভ্লগ নিয়ে আমি আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা যারা আমার আত্মীয় স্বজন আছো তারা তো আছোই আমার পাশে, আমি জানি। নতুন বন্ধু অনেক হচ্ছে একসাথে, অনেক সাবস্ক্রাইবারও পেয়েছি, তো আরও অনেক কিছু পাওয়া বাকি। তো সবাই পাশে থেকো, তবেই সম্ভব। ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই।